এটা কি হইতাছে আমার সামনে খালি দেখেন, মানে এটা কি হইতাছে। আমি আসলে সত্যি চুপ হয়ে গেছি এই গাড়ির ফিচার দেখা, আমি সত্যি চুপ হয়ে গেছি। আমি এত কথা বলি কিন্তু এই গাড়ির কিছু ফিচার্স আছে যেটা দেখা আমি সত্যি সত্যি একদম চুপ হয়ে গেছি, আমার কিচ্ছু বলার নাই। আমি এখন যে গাড়ির মধ্যে বসে আছি, আতিক ভাই আমি কি মানে কি করবো বলেন তো এটাতে, মানে এইরকম সব অদ্ভুত কাজ কাম হয়। এদিকে একটু তাকান, দেখেন না, মানে আপনি খালি একটু তাকায় থাকেন কি হইতেছে এগুলো আমার সাথে। মানে আমি যেদিকে তাকাইতেছি ওদিকেই কিছু না কিছু হইতেছে। ভাই আজকের লাইফটা কেউ মিস করেন না, আজকের এই লাইফটা কেউ মিস করেন না। আমার মানে অনেক ভিডিও দেখছেন, বাট এত সুন্দর, এত ফিচার্সওয়ালা, এত দামি গাড়ি আমি এর আগে লাইভ করি নাই। পুরো লাইভটা দেখবেন আজকে, খালি দেখেন এগুলা কি হইতেছে, খালি একটু চা দেখেন এগুলো কি হইতেছে। আমি কিন্তু কিচ্ছু করতেছি না, আমি কোথাও ধরতেছি। এদিকে তাকান, এদিকে তাকান, এই দেখেন দেখেন, রে যাইতেছে গিয়া, হায় 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 রে, কিছু করলাম না, ধরলাম না, শুনলাম না, মানে অটোমেটিক্যালি আপনার দেখা যায় আবার এদিকে গ্লাস চলে যেতেছে। এই দেখেন গ্লাস নেমে গেছে, মানে গ্লাস নেমে গেছে, উঠবি রে ভাই। মানে এই 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 ভাই এটা কেমনে বুঝাবো আপনারে, কারণ আমার পিছন দিক দিয়ে কে যেন পিল 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 করতেছে, এটা কি মেসেজ মেসেজ করতেছে ভাই। এই দেখেন এদিকে ঢুকে এই গাড়ির মধ্যে যদি আপনি বসেন ভাই, মানে পিছন দিক থেকে কে যেন এরকম করে কি যে আরাম। ওই যে মেসেজ চেয়ার দেখছেন না, একদম ওই মেসেজ চেয়ারটাই মনে হয় যে খুলে এখানে দিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার এখানে আবার দেখেন, দেখছেন অবস্থা ভাই, কোনটা রাইখা কোনটার কথা বলুন। আজকে এই গাড়ির ফিচার্স যদি বলতে শুরু করি শেষ করতে করতে ফজরের আজান দিবে, কিন্তু অত সময় নিব না, আপনাদের মূল্যবান সময়। মানে কি হইতেছে, এদিকটা গ্লাস উঠতেছে নামতেছে, উপরের সানরুফ আপনার খুলতেছে লাগতেছে, মানে এই যে দেখেন এটা ছিল বন্ধ, অটোমেটিক্যালি লাগিয়ে গেছে। আবার দেখেন এদিকে আপনার মেসেজিং এর স্টার্ট শুরু হয়ে গেছে, ওই যে সানরুফ খুলতেছে। আর আমার পিছন দিক থেকে মানে এটার ভিতর থেকে কে যেন, এদিকে আসেন, কাছে আসেন, আমি জানি না বোঝা যাবে কিনা, এটার ভিতর থেকে কে যেন মানে হাত দিয়ে এরকম এরকম আমার বডি মেসেজ করে দিতেছে। মানে বডি মেসেজ করার ফিচার্স কিন্তু আপনার গাড়ির মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন এটা মেসেজ অপশন আছে চেয়ারের মধ্যে, মানে সিটের মধ্যে মেসেজ অপশন। গাড়িটার ডিটেলস দেখানো শুরু করি, একটার পর একটা খালি চমক থাকবে। এই ভিডিওতে কি লাইক দিবেন না আপনারা একটা, এই ভিডিওটা কি একটু শেয়ার করবেন না? এইটা শেয়ার দেন, আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই গাড়িটা দেখুক। ভাই আমি একটু গাড়ি থেকে নামি, আরো একটা চমৎকার জিনিস দেখাবো, দাঁড়ান 1 মিনিট। আমার স্কেলটা কই আর আমার কলমটা কই, কার কাছে? আচ্ছা, গাড়িটা বাইরে থেকে তো আপনারা দেখে ফেলছেন অলরেডি, আর না বইলা পারি না। এটা হচ্ছে আপনার রেঞ্জ রোভার, ল্যান্ড রোভার 2019 মডেলের গাড়ি, 2019-এর ল্যান্ড রোভার। আতিক ভাই আজকে সামলানোর পরে আগে আমি কিছু কথা বলে নেই। আমরা কোথায় আছি বুঝতে গেছেন অলরেডি, আমরা আছি ড্রিম কার হাউসে। ভাইয়া আপনি একটু ভিতরে যান, আজকে তো এই গাড়ির ব্যাপারে ডিটেলস বলবেন আপনি, আমি কিছু বলবো না ইনশাআল্লাহ। আপনি ভিতরে যান, আপনি ভিতরে থাকবেন, আমি বাইরে থেকে কিছু দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় দর্শক সবাই একটু এই লাইভটা শেয়ার দিয়ে দেন। এই গাড়িটার দাম কত আমি বলবো, প্রথমে বলতে চাই না, শুধু গাড়ির ফিচার্স গুলা দেখেন এবং শেষ পর্যন্ত যদি আপনার এটার ফিচার্স দেখেন না অবাক হবেন যে একটা গাড়ির মধ্যে এত কিছু দেওয়া সম্ভব। আতিক ভাই আমি কিন্তু এই গ্লাসটা উঠায় দেন, এই গ্লাসটা উঠায় দেন, গ্লাসটা উঠায় দেন। আমি এই যে স্কেল নিচ্ছি দেখছেন, আর এদিকে দেখেন এই যে ফুড স্টেপ আছে, দরজা আপনার লাগাইলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফুড স্টেপ আপনার বের হয়ে যাবে। আপনার গাড়িতে ওঠার পরে ফুড স্টেপে আবার চলে যাবে। সো আমি আতিক ভাই একটু, হ্যাঁ গ্লাসটা উঠায় দেন, এই পাশ থেকে একটু গাড়িটা যে উঁচা করা যায় নিচা করা যায় আমার একটু দেখান। এই গাড়িটা ধরেন এমন এক জায়গায় গেছেন, আপনার আইল্যান্ড চলে আসছে, মানে এই গাড়িটাকে উঁচা করতে হবে। এই গাড়িটা উঁচাও করা যায় আবার নিচাও করা যায়, দেখবেন এদিকে আসেন। এখন এই মুহূর্তে আমি একটু আগে মাইপা দিই, হ্যাঁ আতিক ভাই এই অবস্থায় একটু রাখেন, আমি একটু এই হাইটটা মাপি, ঠিক আছে? এটা এখন কতটুকু আছে কাছ থেকে দেখাইও। দেখেন আমি এই যে এইখানে ধরলাম রিমের একদম কাছাকাছি, আর উপর দিয়ে ধরলাম আপনার এই যে এইখানে দেখেন, এই যে এই জায়গায় গাড়িটা যতটুকু আছে এখন, এই যে খেয়াল করেন মার্কিং করে দিছি, দেখা যাচ্ছে কি 24 পর্যন্ত, খেয়াল রাখেন। তাহলে এইখানে নিচে আছে রিম পর্যন্ত। আমি ড্রিম কার হাউসে প্রতিদিনই একবার আসি। আচ্ছা এখন দেখেন 24 ইঞ্চি আছে এটা, নাকি 24 সেন্টিমিটার? আচ্ছা যাই হোক, এখন আছে 24 পর্যন্ত। আতিক ভাই গাড়িটাকে আপনি লো করেন, এখন গাড়িটাকে যদি আমি বলি যে একটু নিচা করেন, দেখেন এই যে নিচে নামতেছে, দেখেন দেখতেছেন নিচে কিন্তু নামতেছে অলরেডি 20 19 পর্যন্ত চলে আসছে। মানে ছিল হচ্ছে আপনার এইখানে 24 পর্যন্ত, আর এখন এটা নাইমে এসে পড়ছে 19। ওই দেখেন আবার উপরে উঠতেছে, খেয়াল করছেন এটা আবার উপরে উঠতেছে, আমি কিন্তু ধরে রাখছি কলম। তার মানে হচ্ছে এই গাড়িটা আপনি চাইলে হাই করতে পারবেন আবার
লো করতে পারবেন। মাত্র একটা সিম্পল ফিচার দেখাইলাম, এরপরে ভিতরে যাই। আতিক ভাই আমাকে আরো অনেক কিছু দেখাবে। সম্পূর্ণ লাইভটা দেখেন, আজকে অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে। এবং এই গাড়িটা ভিতরে বসার মানেই হচ্ছে আপনি একটা বিমানে বসে আছেন। আতিক ভাই এখন আপনি বলেন, মানে এটা কি নিয়ে আসছেন আপনি আমার জন্য? হাসান ভাই, দিস ইজ রেঞ্জ রোভার 2019 মডেল, এবং এটা হচ্ছে রেঞ্জ রোভারের 4টা ভার্সন হয়। এবং আপনারা জানেন যেটা মাদার কোম্পানি হচ্ছে ল্যান্ড রোভারের একটা ফিচার্স এর ভিতরে আর কি রেঞ্জ রোভার পড়ে। ভাইয়া উপরটা একটু খুলে দেন না, আমার কাছে মানে এই যে মুন্ডুফটা যদি আপনার শুধু গ্লাস থাকে উপরে তাহলে দেখতে ভালো লাগে। তো রেঞ্জ রোভারের প্রতি ফ্যাসিনেশন হচ্ছে গিয়া ওয়ার্ল্ড ওয়াইডই একটা অন্যরকম ফ্যাসিনেশন, মানে সবারই একটা দুর্বলতা থাকে কিন্তু হ্যাঁ রেঞ্জ রোভারের প্রতি। স্পেশালি রেঞ্জ রোভার ভোগ, ভোগের মধ্যে আবার লং হুইলবেজ আছে, তারপর হচ্ছে ভোগের পর হচ্ছে ভেলার, তার আগে আছে মানে ভোগের পরে স্পোর্টের পরে ভেলারের পরে ইভোগ। আচ্ছা, তো দিস ইজ দা মানে লাস্ট লাইন আপ, এবং এটা হচ্ছে কি আপনার সবচেয়ে হায়ার গ্রেডের গাড়ি রেঞ্জ রোভার এডিশনের। তো এই রেঞ্জ রোভারের ভোগ লং হুইল বেজের ভিতরে এত ফিচার্স আছে হাসান ভাই, যেটা আমাদের বলতে গেলে আমাদের লাইভ 2-3 ঘন্টা হয়ে যাবে। অলরেডি আতিক ভাই আমাদের 900+ অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছে। সবাইকে রিকোয়েস্ট করবো আজকে শেষ পর্যন্ত লাইভটাতে থাকেন। রাইট, এখন ড্রিম কারও চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো আপনাদের সামনে আনার জন্য। সো এই গাড়িটার ভিতরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনারা এই ইন্টেরিয়র কালারটা, এটা হ্যাঁ ব্রাউন ইন্টেরিয়র, মানে ভিতরে ব্রাউন ইন্টেরিয়র, লং হুইল বেস বাট ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে না এই প্রিমিয়াম ফিলটা হয় না। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট কথা। দেন আপনারা এই গাড়িতে পাচ্ছেন যে ফিচার্স গুলো এক এক করে আমি আপনাদেরকে দেখাই দিই। অনেক ফিচার্স। ফার্স্ট যেমন এখানে এটা যেমন ফুল টাচ, মানে স্টিয়ারিংটার মধ্যেই দেখেন কি দিয়ে দিছে, এই যে ফুল টাচ, হ্যাঁ এই যে এলডিএ কন্ট্রোল, এটা তো ধরেন আপনার সাউন্ড কন্ট্রোল, এগুলো ধরেন অন্যান্য গাড়ি তো আপনি পাবেন। আপনি কি অতিরিক্ত পাচ্ছেন হাসান ভাই? এই যে বডি মেসেঞ্জার, 4টা সিটের 4টাই হচ্ছে ফুল বডি মেসেজ। এবং আরেকটা জিনিস, এই মেসেজটাও যে আপনারা কিভাবে করবে, মানে এইরকম ঢেউ ঢেউ করে করবে না কিভাবে করবে, এটা কিন্তু এখানে কিন্তু আপনার দেয়া আছে। এখান থেকে আমরা যদি চুজ করি, এই দেখেন আপনি সিটের অপশনে চুজ করলাম। আচ্ছা, এই দুইটা কি সামনের সিট না পিছনের সিট? এই যে ফ্রন্ট, সামনে দুইটা সিট। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টের সিট দুইটা। ওকে, এখন যদি আমি যাই, এটা হচ্ছে কি আপনার ব্যাকের বাকি 3টা সিট, পিছনের সিটগুলা। ওকে, এখন ফ্রন্টের 2টা সিটের ভিতরে 2টা অপশন আছে। একটা হচ্ছে আপনি কি হিটিং করবেন নাকি ম্যাসাজ করবেন। ধরেন আমি হিট করব, তাহলে এই যে হিটের অপশন দেওয়া। আচ্ছা, হিট করব আমি, ধরেন অল্প অল্প কুসুম কুসুম হিট। হ্যাঁ, এই যে আমি অন করে দিলাম, সামনে এবং নিচে, মানে আপনার পিছনে এবং নিচে দুইটা দিয়ে। এখন হিটের অপশনটা হচ্ছে কত ডিগ্রিতে করবেন? 3। এই যে 3। আচ্ছা, এর বাড়ানো যাবে। আপনি চাইলে কি কুলিং নিতে চান? আচ্ছা, ধরেন আমি হিট চাই না, গরম চাই না, ঠান্ডা চাই, তাহলে ঠান্ডাতে চলে আসেন। এই যে দেখেন গাড়ির চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এটা আছে গরম লাল, এটা আছে আপনার একটু অন্য কালার, স্কাই কালার, বাট এটা হচ্ছে ঠান্ডা। আচ্ছা, ঠান্ডাও করা যাবে, গরমও করা যাবে। শীতের দিনে করবেন গরম, আর গরমের দিনে করবেন ঠান্ডা। এখন আমার গরম ঠান্ডা কোনটাই দরকার নেই ভাই, আমার একটু মেসেজ দরকার। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, তাহলে মেসেজ। এই যে ফ্রন্ট সিটের মেসেজ অপশনে গেলাম। আচ্ছা, এবার দেখেন এখন মেসেজ আপনার কোন মোডে দরকার, মানে মেসেজ কোন মুডে বলতে, এই যে দেখেন অপশন ওয়েবটা মানে হচ্ছে ঢেউ ঢেউয়ের মতো মেসেজ করবে। ওই যে দেখেন সিটের পিছনে কি দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আছে ওয়েব, তারপর আছে পালস, তারপর আছে পালস ডুও, তারপর আছে কম্বিনেশন, সব মিলাই দিলে। আরেকটা হচ্ছে হটস্টোন। হটস্টোনটা কি ভাই? এটাও ওয়ান কাইন্ড অফ মেসেজ। মানে এটাও ওয়ান কাইন্ড অফ মেসেজ। আপনার 1K লোক লাইভে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ। আজকের লাইভটা সর্বোচ্চ শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দেন, কারণ আমি এই টাইপের গাড়ি আবার কবে পাবো আমি নিজেও জানি না। ইনশাআল্লাহ পাবেন হাসান ভাই, লাইন আপে আরো আছে। এখন বিষয় হচ্ছে একটা সিটের অপশনও কিন্তু শেষ করা যায়নি, আরো আছে, মানে আরো অনেক আছে। এখন পালস ডিও দিলেন আপনি হটস্টার, আমার ভাই আমি একটু সিটের মধ্যে বসি, আপনি আমার সিটটারে একটু মেসেজিংটা করেন না, আমি একটু মেসেজ খাই। অবশ্যই, একটু দেন। এখন আপনার সিটটা দেওয়ার জন্য আগে আমাকে দেখেন, এদিকে আসেন। হ্যাঁ, আমি এখান থেকে দেখাইতেছি ভাইয়া, বলেন। এখান থেকে আপনি প্রথমে আমাকে ব্যাক সিট চুজ করতে হবে। দেন ব্যাক সিট দিয়া বাম পাশের সিটটা। হ্যাঁ, আমি বাম পাশেরটাতে বসছি ভাই। আপনি এই পাশেরটায় বসেন। ওই পাশেরটাতে বসবো, তাহলে আমি ওটা দেখামু কেমনে? আচ্ছা, এই যে বাম পাশের সিট, ভাই গরম দিচ্ছেন কি লেগা, লাল করছেন কি লেগা, এটা সবুজ করেন, ঠান্ডা করেন, তারপরে মেসেজ দেন। আচ্ছা আচ্ছা, এবার সবুজ আছে। জি, এই যে আপনি দেওয়ার সাথে সাথে ভাই ভিতর থেকে গরম হাওয়া বাড়িতেছিল জানেন। আর এই গরম হাওয়াটা কেমনে বাইরে হবে আমি একটু দেখাই দিয়ে, ওয়েট করেন। এই যে আমার পায়ের এই পাশে দেখেন, এই যে ছোট ছোট ফুটা আছে, এই ফুটাগুলো আমি একটু জুম করে দিলে বুঝবেন। এই ফুটা দিয়েই কিন্তু গরম হাওয়া বাইরে হয়। যখন হিটারে দিছে তখন এই দিকটা গরম বাতাস আসতেছিল, আর যখন ঠান্ডা দিছে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। ওকে, এবার একটু মেসেজ দেন। আমি একটু ঢেলান দিয়ে বসছি। হ্যাঁ, ওই যে দেখেন ভাইয়া ওইখান থেকে চেঞ্জ করবে, দেন মেসেজ অন। ভাই ইয়ে দেন, ওই যে মিক্সারটা দেন, মিক্সার একটা আছে না কম্বিনেশন, ওইটা দেন। এই যে ভাইয়া এখন কম্বিনেশন দিয়ে দিছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে কিন্তু, এবং এই যে আমারটাও কিন্তু হচ্ছে, আপনারটা হইতেছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে বুঝছেন। মানে আমি যে এখানে বসছি, আমার এই সিটটা অলরেডি কিন্তু মানে মেসেজ করা শুরু করে দিছে। এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা আমি অনুভব করতেছি।
মানে প্রত্যেকটা সিটে মেসেঞ্জার অপশন আছে। আপনি অনেক টায়ার্ড, আপনি অনেক লং এ যাইতেছেন জার্নি করতে করতে, বোর লাগতেছে, তখন কিন্তু সিটটা আপনাকে মেসেজ করে দিবে, কখনো এমনি এমনি করতেছে, কখনো আবার আপনার এইরকম এরকম ঢেউ ঢেউ করতেছে, মানে এক এক স্টাইলে মেসেজ। মেসেজ চেয়ারে যারা বৈশা অভ্যাস আছে তারা বুঝবেন, অন্যদেরকে বুঝাইতে একটু কষ্ট হবে। এটার উপরে হাসান ভাই আধা ঘন্টা কথা বলা যাবে, অনেক এক একটা ফিচার নিয়ে কথা বললে রাইট পার হয়ে যাবে, বললাম তো। ক্লাইমেটে, আচ্ছা এটা কি ভাইয়া? এটা হচ্ছে এসির বাতাস ফাংশন, হ্যাঁ কিভাবে যাবে কিভাবে আপনি যাবে সেটাও চুজ করতে মানে পারবেন, ফ্লোটা কিভাবে হবে বাতাসের না? ফ্রন্ট এবং রিয়ার আপনি দুইটাই চুজ করতে পারবেন। আচ্ছা তারপর এখানে হচ্ছে কি আপনার ভেহিকেলের ভিতরে কোন মোডে গাড়ি চালাবেন, গাড়ি চালাবো কোন মোডে। আচ্ছা কোন মোডে, এখন আমরা যদি এখন কি মোডে আছে দেখেন 1 2 3 Eco 4 mode, 5 6 7 রেঞ্জ সাতটা রোভার mode। ওয়ার্ল্ডের একমাত্র গাড়ি যেখানে আপনার অফ রোডিং এর জন্য বেস্ট, দ্যাটস আচ্ছা। ওয়াই ওদের এতগুলো ফিচার্স দেওয়া আছে। তো আপনি এরকম ডাইনামিক থেকে ধরে ইকো, কমফোর্ট, গ্রাস, স্নো, মাড, মাটি, স্যান্ড, আচ্ছা বালি এবং রক রক প্রোগ্রাম। মানে আপনি বালিতে চললে এক মোডে চালাবেন, পেক্কাদার রাস্তায় একরকম, পিচ ঢালাই একরকম, মানে এক একটা জায়গায় এক এক রকম ভাবে। এখানে আবার কি, এখান থেকে যে ফিচার্স গুলো আপনি উঁচু নিচে করলেন না, গাড়ি উঁচা নিচা করার জন্য এই সুইচ গুলো না? এই যে আমি লো করে দিলাম। আচ্ছা ভাই এটা আমরা এই যে মানে এখানে বসাতো, এখান থেকে আসলে বুঝাইতে পারবো না। কাইপা কেবা কমতেছে কিন্তু। হ্যাঁ গাড়িটা কিন্তু আপনার সামনের দিক দিয়েও উঁচা হয়, আবার পিছনের দিক দিয়েও কিন্তু উঁচা হয়। আমরা এক এক করে শেষ করে দিই, যে ফিচার্স গুলো এখানে দেখানো শেষ। এখান থেকে আপনারা লাইক স্টার্ট বাটন, হ্যাঁ এখান থেকে আপনারা গিয়ার করতে পারবেন, যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ। ভাই ওই জিনিসটা একটু দেখাবেন, আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, এই হচ্ছে আপনার রেঞ্জ রোভারের মজা, এই হচ্ছে গিয়ারের যে লিভারটা, এটা লুকায় থাকে। গাড়ি আপনি স্টার্ট করার সাথে সাথে কিন্তু এটা আস্তে করে ভিতর থেকে বের হয়। স্টার্ট করেন ভাইয়া। হ্যাঁ চাবি কার কাছে? এই চাবি কার কাছে? বন্ধ করে দিয়েছেন চাবি ছাড়া, কাজ সারছে। ভাইয়া একটু চাবিটা আনতে বলেন। জি। এবং ভাই এই গাড়িটার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার মানে একটা লাক্সারি গাড়িতে কি চান আপনি সব পাবেন হাতের কাছে। আমি এইখানে বসে রয়েছি, এইখানে বসে আমি সামনের যে সিটটা আছে এটারে কিন্তু সামনে আনতে পারবো বা পিছনে নিতে পারবো। আতিক ভাই আমার সামনের সিটটাকে যদি আমি পিছনে আনতে চাই, এখানে কোন বাটন? এখানে তো অনেকগুলো সুইচ আছে, কোন বাটনে দিলে ওই যে ওই সিটটা স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা আপনি আমারে কেন দেখাইলেন না ভাই? আরেকবার এই জিনিসটা আমাকে একবার দেখেন। এই দেখেন এটা হচ্ছে রেঞ্জ রোভারের আপনার গিয়ারের যে শিফটারটা, যেটাতে গিয়ার চেঞ্জ করে। এই দেখেন এটা ভিতর থেকে এখান থেকে শেষ করি, তাহলে আমার মনে হয় প্যাচ লাগবে না, নাহলে আমাদের র্যান্ডমলি অনেক কিছু মিস হয়ে যাবে। অনেক ফিচার আছে, আজকে থাকেন না শেষ পর্যন্ত। কোনটা রেখে কোনটা বলবো? এই যে ওনার পিছনে যে মাথার যে এটা যে হেড রেস্ট, এটাও কিন্তু আপনার উপরে উঠানো যায়, নামানো যায়, এটাও অ্যাডজাস্ট করা যায় ভাই। তারপরে এই যে দেখেন প্রত্যেকটা সিটের সামনে যে এটা আছে, এটা কিন্তু আপনার এইখানে উঠাইসা পড়ে, আপনি লং এ গেলে এটা উঠাইয়া একদম শুইয়া আরামে যাইতে পারবেন। ভাইয়া তাহলে কোন দিকে ছিলাম আমরা, কোথায় ছিলাম? তো এটা হচ্ছে কি আপনার টোটাল ফাংশন। এখানে আরো অনেক হাজার ফাংশন আছে আপনাদের, এগুলা আপনারা ইয়ে করবেন, মানে আপনারা ডিটেলসে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখতে পারবেন। আমরা আগে গাড়িটা আসলে সবকিছু না পারলেও কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। এটা 19-এর মডেল রেঞ্জ রোভার, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কত ভাইয়া? 2019, এটা ব্র্যান্ড নিউ 19-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা। আর মাথার উপরে যে আপনার ইয়াটা আছে, এগুলা কিন্তু আপনার মক মলের। মানে এটাতে শুধু নিচেই আপনার আরামের সবকিছু। এই সিটার কে পিছনে দিল রে? ওই দেখেন আমার ঠেইলা কই নিয়ে আসতেছে, দেখছেন সিটটা আস্তে আস্তে কই এসে বললো। আমি আমরেস্টটা আপনি চাইলে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওই যে সামনের সিট কিন্তু এতক্ষণ অনেক সামনে ছিল, এখন পিছনে চলে আসছে। এটার ইয়েটা খুলেন না। কোনটা? এটা? হ্যাঁ খুলেন। এটা তো এই যে এখানে একটা ইয়া থাকে, এখানে নাই কিছু। খুলেন কিভাবে? এটা এখন খুলতে পারতাম না ভাই, আপনি শর্টকাটে দেখায় দেন। ও আচ্ছা এখান থেকে অটো। ও আচ্ছা অটো, যাক আপনার সবকিছুই অটো দিছে। এখন এটা খুলেন কিভাবে? ও মা, উপরেরটা। ও একটা দিলে উপরেরটা, একটা দিলে নিচেরটা। রাইট। এবং আপনার এই জিনিসগুলো যেটা বলতেছিলাম, এগুলো কিন্তু মকমল কাপড়ের। এই যে দেখেন খুব লাক্সারি, মানে এটা এই জায়গায় যে আমি একটু ধরতেছি না, এটাও আরাম লাগতেছে, একদম সফট। এখানে প্রত্যেকটা সিটের উপরে দেখলাম এসি ভেন্ট, আলাদা আলাদা লাইটের অপশন আছে, এবং আপনার এয়ার ব্যাগ আছে কিন্তু। এই যে দেখেন এখানে একটা এয়ার ব্যাগ আছে। তারপর আমি একটা জিনিস দেখলাম, যে এইখানে একটা এয়ার ব্যাগ আছে, এই যে দেখেন এখানে একটা এয়ার ব্যাগ। আর এটাতে স্পিকার মনে ব্যবহার করেছে মেরিডিয়ানের, এবং দেখেন স্পিকার কোথায় কোথায় দিছে দেখেন। এই যে একবারে মাথার উপরে এখানে একটা, এখানে একটা, সাইডে টুইটার, এখানে একটা, অভাব নাই এখানে একটা, মানে মিউজিক শোনাইতে পারবো না। এখানে একটা, এটা তো বিগ সাইজের, এটা বিগ সাইজের। 3 4 5 ও মাই গড, শুধু সামনে আছেন ভাই 10টার মধ্যে স্পিকার আছে। জি। তারপরে যেমন এইটার এডিশনাল ফিচারস গুলো হচ্ছে এই সিটের কি বেশ একটু ফাংশন গুলো দেখাবে ভাইয়া। এটা 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ। আচ্ছা এই যে এটা একটু আগে বলতেছিলাম যে এটা কিন্তু ওচা নিচা করা যায়। এই যে দেখেন এই যে ওমা, এই মনিটরও দিয়ে লরে। জি, মনিটরটা হচ্ছে কি আপনার ওই যে দেখেন মাথার ওইটা উপরে উঠতেছে। আপনি যত এই সিটটা কারণ নামান সব করা যাবে সব। কে কাকা আমনে হরতে আছেন? ইয়া কি করতে দেখেন সিটটার একদম শোয়া। ওই যে দেখেন
ওই অনুযায়ী ভাই মনিটরটা কেমনে অ্যাডজাস্ট হইতেছে দেখেন তো, মনিটরটাও কিন্তু ঘুরে, অটো অ্যাডজাস্ট। মানে এখান থেকে দেখতেছি মনিটরটাও কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাইতেছে, মানে সিট উঠাইলে নামাইলে মনিটরটা কিন্তু আপনার নিজে নিজে আবার অ্যাডজাস্ট হয়ে যায়, মানে আপনার চোখের যেন সমস্যা না হয়, ঘাড় ঘুরায় যেন দেখতে না। দেখেন সিটটা উপরে উঠে গেছে, এই দেখেন মনিটরটা আবার, এই যে মনিটরটা অটোমেটিক্যালি আপনার জায়গা মতো চলে আসছে। তো সামনের দিকের ফিচারস অলমোস্ট ডান ভাই। আমরা 5% মনে হয় দেখাইতে পারি না, এত ফিচারস আছে। 5% আর এই যে আমার সামনে যেটা আছে ভাইয়া, এখানে আর্মরেস্ট আছে, এবং এগুলোর ভিতরের এই জিনিসগুলোও কিন্তু খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। ওটা কি ফ্রিজ? হ্যাঁ হাসান ভাই এখানে আসে, সামনে ফ্রিজও আছে না? এই যে আচ্ছা, এটা 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 একবারে কি বলবো, রিয়েল ফ্রিজ দেখছেন? এই যে ফ্রিজের মধ্যে যে এখানে এরকম থাকে আইসক্রিম টাইসক্রিম সব রাখতে পারবেন। ইউএসবি 3.0 পোর্ট আছে, মাইক্রো সিম কার্ড। ভাই সিম কার্ড ঢুকাই কি করবো এখানে? যাই না, হ্যাঁ, এখানে সিম ঢুকাইলে আমার বোধহয় মেবি এখান থেকে কথা টথা বলা যাবে আর কি। আচ্ছা, এটা এটা তাহলে লাগাই দেন, বা জিপিএস এর জন্য হইতে পারে। আর এখানে রেয়ারও কিন্তু আপনার রেসিভেন্ট আছে, এই যে এখানে, মানে উপরে তো আছেই এখানে, বাট এই যে সামনেও কিন্তু আছে। এবং এখানে দুইটা আছে এসির, এই যে অ্যাডজাস্ট করার জন্য। ভাইয়া এটা কি এসির অ্যাডজাস্টটা? এই যে টেম্পারেচার কমতেছে বাড়তেছে, রাইট, দুই পাশেই আছে কিন্তু, দুই পাশেই দুইজনের জন্য দুটো। এখানেও কিন্তু আপনার অনেক কিছু আছে ভাই, মানে কোন জায়গায় চাপ দিলে যে কি হবে এটা আমি নিজেও জানি না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মেসেজিং অপশনটা, মানে এখানে সুইচ দিলেই বডি মেসেজ করে দেয়, এখানে বসলে আপনি আধা ঘন্টা মেসেজ নেন, শান্তি। এবং এই সিটটাতে আপনি এটা দিয়ে, হ্যাঁ, এটারে উঠানো না। এই যে সিট কিন্তু এখন এই যে সামনের দিকে চলে যাইতেছে, থামাই দিছেন? না, এটা কিন্তু এখান থেকে কিন্তু সিট সামনে এবার পিছনে দেন, অফ করা আছে নাকি দেখেন, ওটা দিয়ে তো হলো পিছনেরটা। আমারটা করে দেখাই, হ্যাঁ এই দেখেন, ওই যে আমার পায়ের এখানে যেটা আছে, ক্যামেরাটা একটু সাইড থেকে ধরলে বোঝা যাবে। ওমা ভাই, দিলাম এখানে, ওই যে সামনের সিট চলে যেতেছে সামনে। ও মানে আমি আপনার এই যে এটা উঠাইতে দিছি না, তো ও বুঝছে যে আমি এখন পা ওচা করতে চাইতেছি, এই জন্য সে করছে কি, ওই যে সামনের সিটটার আগে সরাই দিছে। আরে রাখেন কাকা রাখেন, এই যে আমার পা উপরের দিকে উঠে যেতেছে, এই দেখেন কই উঠে গেছে। ওমা গোমা, আবার এটা কিন্তু নামানোর জন্য আপনার এই যে এখানে চাপ দিলে, এই যে দেখেন প্রথমে আপনার এটা ভিতরে ঢুকতেছে, তারপরে এটা আবার নিচের দিকে নামবো, মানে আস্তে 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 সব হইতেছে, দেখেন দেখছেন? দরজাটা লাগাই দেন। মানে আরামই আরাম ভাই, এই গাড়ির মধ্যে বসলে মানে আপনার নিজের আর কিছু করতে হবে না, তাই না হাসান ভাই? গাড়ি সবকিছু করে ওই দিবে। ওই ফিচারসটা আপনি চাপ দেন। কোনটা? এটা এই যে এটা, এটা এটা চাপ দিলে কি হবে? আপনি ওই সিট কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ওইটা? হ্যাঁ করেন। তার মানে আমি এখানে যদি কোনো কিছু চাপ দিই তাহলে এটা সামনে, সামনে দেন। আচ্ছা, আর পিছনে দেই, এই যে পিছনে আসতেছে দেখছেন, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এবং ওইটাকে আপনি সামনে দিয়ে এটাকে পুরো বেড বানাইতে পারবেন। তাই এই সামনের সিটটাকে সরাই দিয়া এটারে পুরো উঠাই দিয়া পিছনে আরো সবাই দিতে পারবো না হ্যাঁ। ভাই? এবার একটু বাইরের দিকে যাবো, পিছনেও তো অনেক কিছু আছে। এখানে আরো ফিচারস আছে হাসান ভাই। আচ্ছা, মানে হাতের বাম পাশে এই যে এইখানেও কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে আপনি যে বললেন না যে কিভাবে এই পাশ থেকে ওই পাশে গ্লাস উঠে নেমে যাচ্ছে। ও মানে আমি এই পাশ থেকেই চাইলে আমার সাইডের গ্লাস এবং আপনার সাইডের গ্লাস দুই সাইডেরটাই কন্ট্রোল করতে পারবো। আপনি ওই পাশে, এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে দেখেন, এই পাশের আপনি বাতিটা আমার রাইট ধরে সাইডটা রয়েছে, চুজ করেন এবং এই পাশেরটা প্রেস করলে এখন ওই পাশেরটা হবে নাকি? এখন দুইটাই হবে, আপনি করেন আপনার সাইড থেকে। ও আচ্ছা, এখানে দেখেন দুইটাই। প্রথমে আমি একটু লাইট অফ করে দিই। প্রথমে এখন যে অবস্থায় আছে এখন মানে অফ, দুইটাই অন করা আছে, দেখেন দুইটাতেই লাইট ধরে রয়েছে। আর এখানে চাপ দিলে যেমন লেফট সাইডেরটা, রাইট সাইডেরটা এখন অন আছে, আর এখানে চাপ দিলে এখন আবার লেফট সাইড, আর যদি আরেকবার দিই তাহলে দুই সাইডেরটাই একসাথে। এখন দেখেন এখান দিয়েও গ্লাস নামবে, ওইখান দিয়েও নামবে, একসাথে দুইটা। জি ভাই আগে কি কার্টেনটা অটো চলে যাবে? আগে কার্টেন অটো, যদি আপনি কার্টেন উঠায় আচ্ছা, রাখেন, তারপরে হলো কি আপনার গ্লাস, আর যদি কার্টেন না থাকে তাহলে ডিরেক্টলি গ্লাস চলে যাবে। গ্লাস, এই যে ডিরেক্টলি গ্লাস উঠতেছে। এখন রেঞ্জ রোভারের যিনি ওনার হবেন তাতে এত সময় নাই যে উনি আরেকজনকে বলবে ভাই গ্লাসটা নামাও। রাইট, উনি ওনার প্রত্যেকটা মাস্টার সিট হবে মাস্টার কন্ট্রোল, আচ্ছা উইথ মাস্টার কন্ট্রোল। এখন আমি আমার ওখান দিয়ে একটা ভিক্ষুক আসলো বা কেউ একজন আসলো, আমার এখন কথা বলতে মন যাচ্ছে, আমি এখান থেকে নামাই দিব, সম্ভব, এক জায়গা থেকে সব কন্ট্রোল করা সম্ভব। এবং শুধু তাই নয়, এখান থেকে হাসান ভাই আপনি চাইলে এই যে কার্টেন অটোমেটিক্যালি আপনি চাইলে উঠে বাড়ি সরাই দিতে পারবেন। যাক, অনেক অনেক ফিচার আছে, আমরা বলতে গেলে আসলে এটাও শেষ সারাদিন না পার হাসান হয়ে ভাই। যাবে। আপনি কম্পিউটার চালাতে চাইলে আপনি এখানে বাটন চাপ দিবেন, এই যে এখানে দেখেন কম্পিউটারের কোন জায়গায়? এখানে দুইটা লাইটের অপশন দেওয়া আছে। আচ্ছা, এই যে আপনার উপরে হ্যাঁ, কয়টা কালার নেবেন, মানে কালার চেঞ্জ হয়ে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, একবার সাদা হইতেছে, একবার লালের মতো হইতেছে। ওকে আতিক ভাই, আসলে একটু বাইরে যাই, ভিতরে অনেক কিছু দেখলাম। এবার একটু বাইরে যাই। আর এটার অপশন তো আপনি দেখছেনই। কোনটা? হ্যাঁ, এটা তো অটো, এটা লাইভের একদম শুরুতে দেখাইছিলাম। হ্যান্ড রেস্ট আপনার অটোমেটিক নিচে নামে, এবং হ্যান্ড রেস্টটাকে আপনি চাইলে ওই স্টপও করানো যাবে। হ্যাঁ, এখানে মাঝপথে স্টপ করার লাভটা কি? আপনার স্টপটা মাঝপথে করাবেন না, আপনি বেসিক্যালি স্টপটা করাবেন হচ্ছে হ্যাঁ,
জি ওকে, তাহলে আতিক ভাই এবার বাইরে আসেন। এখানে একটা ফিচার্স আছে। এখানে আবার কি আছে? এটা নামানোর পরেও ফিচার্স আছে? হ্যাঁ এখানে আমি আসলে সত্যি চুপ হয়ে গেছি আজকে এটার ফিচার্স দেখতে দেখতে। এত এত জিনিস আছে, এটা সব মনে হয় আমরা লাইভে শেষও করতে পারবো না। এটা আবার এখান থেকে ফাঁক হয়ে গেল বা এটা কি? এটা আবার কি বেরোইতেছে? মানে কোন জায়গা দিয়ে চাপ দিলে যে কি বাইরে হইবো ভাই, আমি আসলে সত্যি কি বলবো, আমার কিছু বলার নাই। এই থামান, সামনে গিয়ে লাগিয়ে দেবো ভাই। আচ্ছা ও এই কাপ, ও এই যে রিমোট বেরিয়েছে দেখছেন, মানে এই রিমোটটা হচ্ছে আপনার সামনের মনিটর দুইটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, তাইলে আপনার রিমোট এমন জায়গায় লুকাইছেন খুঁজাই তো পাইবো না কেউ না বলে দিলে। ওকে, এবার একটু বাইরে আসেন ভাই। ভিতরের সবকিছু শেষ দেখানো, মোটামুটি কিছুটা হইলেও দেখাইছি, বাদ বাকিটা মানে আমরা পিছনে যাই। এখানে যে স্পেস আছে 1.2K লোক এই মুহূর্তে লাইভে আছেন, অনেকদিন বাদে আবার লাইভে এত মানুষ আসছেন। আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আমাদের লাইভগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এক্সক্লুসিভ সব মানে ভালো ভালো গাড়িগুলো দেখাইতে। প্রিমিয়াম গাড়ির সাথে রেগুলার গাড়িও রাখে। তো আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আমি গত লাইভে কিন্তু বেসিক গাড়ি দেখাইছি অনেকগুলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট। এখন প্রিমিয়াম গাড়ি দেখেন কয়েকদিন লাইভে, এরপর আবার বেসিক গাড়ি নিয়ে আসবো। ওকে ভাই, মানে এক কথায় লাক্সারিয়াস গাড়ি বলি না আমরা, এইটাই হচ্ছে রিয়েল লাক্সারিয়াস গাড়ি। ঠিক আছে, স্পিকারের দেখেন এই যে এইখানে বিগ সাইজের একটা স্পিকার দেওয়া, সাউন্ড সিস্টেম মেরিডিয়ানের, এইখানে একটা, এখানে একটা, মাথার উপরে, সামনে, অভাব নাই। স্লোলি, হ্যাঁ স্লোলি। এটাও কিন্তু আপনার অটোমেটিক্যালি দরজাটা সাইডে কাছাকাছি নিয়ে দিলেই কিন্তু আপনার লাগে যায়। ওকে, এবং গাড়ির আউটার ভিউটা একটু দেখেন। আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, চাবিটা নিয়ে এসে। এই হচ্ছে গাড়ির ফুল ভিউ। এন্ড ল্যান্ড রোভার এটা হচ্ছে লার্জ এল, লার্জ, ঠিক আছে। এই দেখেন সিগনো, এটা কি লেখা ভাইয়া? এটা অটোবায়োগ্রাফি। তাই, ও অটোবায়োগ্রাফি P400 P400 ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার। এটা কিন্তু আপনার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার উঠে গেল। তারপরে ভিতরে কি চমক আছে ভাইয়া, আসেন দেখি। মনে হইতেছে একটা এসির মধ্যে হাতটা ঢুকাই দিলাম, ঠান্ডা। ভাইয়া এটা হচ্ছে আপনার মানে এভাবে নামায় আপনার কি করবে, বসবে মানুষ। এই কি নিয়ে আইলেন কাকা আপনি? এটা পিকনিক টেবিল। হ্যাঁ পিকনিক টেবিল। এটা হাসান ভাই এখানে একটা ইয়ে আছে কার্টেনের মতো আর কি। হ্যাঁ, এখানে আপনি চাইলে এটাকে এরকম ফোল্ড করে, ও এটা দেওয়ার জন্য। হ্যাঁ আমি জাস্ট স্পেসের সুবিধার কারণে দেইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে লাইছি। এটা সরান, পরে খুলবে নি। আচ্ছা, তাহলে এখন এইখানে আর কি 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 করা যায়? এখানে ধরেন এটা হচ্ছে আপনার এই যে নদীর পাড়ে গিয়ে তারপর আচ্ছা আপনার এখানে খুইলা দিয়া পিকনিক করবেন, মাছ ধরবেন, যা খুশি তাই করবেন। রাইট। এবং প্রত্যেকটা এই জায়গাগুলোতেও দেখেন আপনার কি দামি আপনার ম্যাটেরিয়ালস ইউজ করছে। এখন আমার গাড়িতে ধরেন অনেক জায়গায় লেগে যেতে পারে, মনে হয় অফরোডিং এর ক্ষেত্রে, পাহাড় পর্বত দূরের ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি চাইলে কি হবে আগে বলেন, এটা দিলে কি হবে? গাড়ি উঁচু হয়ে যাবে। গাড়ি উঁচা হবে না? তাহলে আপনি এখন যেখানে আছেন এখানেই থাকেন, লইরেন না। গাড়িটা যে উঁচা হয় এটা আমার একটু দেখান। হ্যাঁ, আপনি উঁচা করেন ভাই। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন গাড়ি কই উঠে গেছে, বাপ রে বাপ। ভাই ভাই এবার একটু নিচা করেন ভাই, একটু নিচা করেন। দেখছেন গাড়িটা আপনার উঁচাও করা যায় আবার নিচাও করা যায়। এটা এই লেভেলের হাইলো করা যায় যে আপনি দূর থেকে দেখাইলে আরো ভালো বুঝতে পারবেন। দূর থেকে তাকাইলেও বোঝা যাবে যে গাড়িটা উঁচা নিচা হইতেছে। দেখি আমি এবার দূর থেকে তুলি, দেখি উঁচা করেন তো। ওই পাশ থেকে দেখেন, ওই পাশে স্পেস, এই পাশ থেকে বোঝা যায় ভাইয়া। ওই দেখেন কেমনে আলগি হইতেছে, দেখছেন? অনেকখানি আলগি হয়ে গেছে ভাই। এবার আবার নামাই দেন। ওই দেখেন গাড়ি কিন্তু নামিয়া যাইতেছে। ওকে আতিক ভাই, এখানে আরো একটা ব্যাপার আছে। এখানে একটা কি যেন দেখছিলাম। হ্যাঁ হাসান ভাই, আমি দেখাচ্ছি। এটা কি হবে জানো? রেঞ্জ রোভারে বেসিক্যালি কার্গো স্পেস এতটা দরকার হয় না। তারপরেও যে আপনি মনে করেন যে না আপনার প্রচুর লাগেজ আসছে, আচ্ছা আপনি কি করবেন? আপনি স্পেস, আচ্ছা একটা মিনিট, আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ কি না বলেন, সবসময় কি হবে আগে বলেন। ওই 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 কি হইতাছে? এই কে রে? হ্যাঁ মানে আপনার আমরা পিছনে বসে, ওই দেখেন লাগেজ স্পেস দরকার, সামনের সিটের দিয়ে দিছি একদম, ও ভাস টাস হইয়া পুরো প্যাকেট হয়ে যাবে। এবার আবার এই দেখেন, এই হায়, এখন এইটা ভাই এটা করেন, একটা তো হয়েছে, আর একটা করেন। মানে আপনার লাগেজ স্পেস দরকার। ওই দেখেন মানে একটা উঠবো একটা নামবো, পুরো ভাস টাস হইয়া পুরো কার্গো হয়ে যাবে। এটা দেখেন না কি হয়। আমরা আজকে একটু সময় বেশি নিয়ে নিলাম, কিন্তু দুঃখিত, মাফ করবেন, কিছু করার নাই। কারণ এত এত ফিচার্স এই গাড়িতে আছে। ওই দেখেন আগে হ্যান্ড রেস্টটা ছিল নামানো, ওইটার উপরে উঠাইছে, উঠাইয়া এখন পুরা সিটি ও নিচে চলে যাইতেছে। দেখছেন অবস্থা? এখন এটার মধ্যে যদি কম্বল আর মানে তোষক বিছাই দেই ভাই, এখন দেখেন গাড়িটা কত লম্বা হয়েছে, দেখছেন?
এখান থেকে দেখেন বেশ স্পেস হয়ে গেছে। এখন আপনি পুরো গাড়ির মধ্যে কিন্তু একটা বেডের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এখন তো মানে চাইলে একটা বিছনা বিছায় ভিতরে ঘুমানো যাবে, যেটা আমি সবসময় করি। আতিক ভাই অনেক ধন্যবাদ, এত চমৎকার এত সুন্দর একটা গাড়ি। এবং এইটাও অটো, মানে এইটারে অটো না দিলেও পারতো ভাই। এই যে এই জিনিসটা এটারও আপনার অটো করে রাখছে, মানে এটাতেও যেন রেঞ্জ রোভারের ওনার যদি এত টাকা দিয়ে গাড়ি কিনে তারপরে যদি তাকে এত কষ্ট করতে হয় তাহলে তার রেঞ্জ রোভার কিনে লাভ নেই। মানে এই পার্টটারেও আপনার অটো করা হয়েছে, মানে কি বলবো, ফুললি অটোমেটেড এবং ফুললি লোডেড একটা গাড়ি। ঠিক আছে, দেখছেন পিছনের ফিচার্স ডান, আচ্ছা সামনের ফিচার্স ডান ভাইয়া। ফুড স্টেপটা সাইডে কিন্তু ফুড স্টেপ আছে, যেটা নাকি আপনার মানে ভিতর থেকে অটোমেটিক্যালি একটা পাদানি বের হয় এবং আপনার ওঠার জন্য ওই যে দেখেন বেরিয়েছে, এই যে দেখছেন, এই যে এই আসতে ভাই। ওকে চলেন তাহলে আমরা মোটামুটি আতিক ভাই গাড়িটার এটাতে কিন্তু টিপটনিক গিয়ারও আছে। হ্যাঁ, চাবিটা নেন। রেঞ্জ রোভার সত্যি সবার নট অনলি টিপটনিক, সবার একটা শিফটার থেকে ধরে সব অপশন আছে। আর রেঞ্জ রোভার এগুলাতে পিরেলির 21 ইঞ্চি টায়ার লাগানো আছে। আচ্ছা আচ্ছা, আর পিরেলি টায়ার মানে এটা আমাদের অভিজ্ঞের ভিডিও দেখে নেবেন যে পিরেলি টায়ার মানে কি। এইটা হচ্ছে ভোগের 2 লিটার হাইব্রিড। আচ্ছা, এবং ফ্রন্টের লুকটা আপনি দেখেন ভাইয়া, এটা কি কারেন্টে চার্জ দিলেও চলে নাকি? ডেফিনেটলি প্লাগ ইন হাইব্রিড। কি করেন না করেন, মানে লাস্ট পর্যন্ত আপনার সামনের যে গ্রিলটা আছে এটারও খুলে দিলেন, বাদ রাখলেন না কিছু। এখান দিয়ে কি চার্জ দেয়? চার্জারটা কই? মানে আমি আজকে সত্যি অবাক হয়ে গেলাম, যেদিকে ধরতেছি ওদিকেই মানে কিছু না কিছু বাইরে হয়। এটা হচ্ছে প্লাগ করার, মানে এটাতে লাগায় কারেন্টে লাইন দিয়া গাড়িটা চার্জ হবে, এন্ড এটা চার্জেও চলবে অকটেনেও চলবে নাকি ভাইয়া? জি। ওকে, 2000 সিসির গাড়ি রেঞ্জ রোভার, 2019-এর মডেল এবং 2019-এ রেজিস্ট্রেশন করা গাড়ি। কি ভাই এত যত্ন করে লাগাইতেছেন, কে বলবো ভাই। এই গ্রিলের নিচে আপনার প্লাগ ইন এরিয়া দিয়ে রাখছে এবং এটা কিন্তু ফুললি ডিআরএল। আমি লাইটটা জ্বালাই দিচ্ছি, একটু লাইটগুলো জ্বালাই দেন। জি, এই লাইটগুলো একটু দেখা দিতেছি, এটা কিন্তু আপনার ডিআরএলটা খুব সুন্দর। জ্বালান ভাইয়া, লাইট জ্বালান। এই যে এখন কিন্তু আপনার জ্বলে গেছে। আমরা আছি ড্রিম কার হাউসে, কাকরাইল কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে। আর ড্রিম কার হাউসে কিন্তু অন্যান্য যে গাড়িগুলো দেখছিলেন অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে। আজকে আমরা শুধু একটা গাড়ি নিয়েই কথা বললাম, কারণ এটার এত এত ফিচার্স আছে যা আমরা এক লাইভে কিছুই বলতে পারবো না। অনেক ফিচার্স আছে, বাট গাড়িটা কিন্তু সুন্দর। এবার দামের কথাটা কিন্তু আমরা শেষের দিকে বলে দিব। এই গাড়িটার আইডিয়া দরকার যাদের দামের, আমরা দামটা বলে দিব। বাট আমার মনে হয় ওই যে কেড়ে দিকটা গুতা দেয়, মানে ভাই সাবধান আঙ্কেল। ওকে, সো আতিক ভাই অলমোস্ট আমরা লাইভের একদম শেষ প্রান্তেই চলে আসছি। আমাকে একটু কষ্ট করে কি আপনি গাড়িটার প্রাইসের ব্যাপারে একটু আইডিয়া দিবেন? ডেফিনেটলি প্রাইসের আইডিয়া দিয়ে দিব, নতুনের আইডিয়া দিয়ে দিব, আমারটার আইডিয়া দিয়ে দিব। কারণ এত কষ্ট করে যারা আমাদের পুরো লাইভটা দেখে, এখনো 1400 মানুষ লাইভে আছে, 1400, সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ড্রিম কার হাউস বরাবরই চেষ্টা করে এক প্রিমিয়াম লেভেলের গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, তার সাথে বেসিক গাড়িও আমরা উপস্থাপন করে থাকি। আমরা এখন দাম বলবো তো ভাই, এই জন্য 1500 লোক এসে বসছে, 1500 লোক চলে আসে। আচ্ছা, ড্রিম রেঞ্জ রোভার তো আপনারা জানেন যে 4টা ভেরিয়েশন হয়। দিস ইজ রেঞ্জ রোভার 2019 এবং লং হুইলবেজ অটোবায়োগ্রাফি P400E। এবং তার আগে যদি আপনি স্পোর্ট নেন, তার আগে যদি আপনারা ভেলার নেন, ভেলার অ্যাভেলেবেল কম বাংলাদেশে, বাট ইভোকটা অ্যাভেলেবেল। এই গাড়িগুলো 2024 মডেলের যদি আপনারা নিউ শেপে নিতে চান, সেক্ষেত্রে আপনার 3 লিটারের মাইল্ড হাইব্রিড আপনাদের পড়বে অলমোস্ট 7.5 কোটি টাকা। আপনারা চাইলে নতুন মার্কেটে আপনারা দেখতে পারেন। আর তার সাথে 2024-এর যদি আপনি হাইব্রিড নেন, আতিক ভাই ওইটাও 3 লিটার। আতিক ভাই আমি একটা কথা বলবো এখন, সেটা হচ্ছে যে আতিক ভাইয়ের এখানে যখন লাইভ করতে আসি, দেখেন আমরা কিন্তু লাস্ট লাইভটাই বোধহয় এখানে বেশি করি। রাইট, আজকে আমরা শেষ করতেছি, বাট কালকেও কিন্তু কালকে গাড়ি থাকবে, লাইভ থাকবে। এই গাড়িটার ব্যাপারে একটা কথা বলি, মানে এতদিন মনে করতাম কি ওইটাই বোধহয় সর্বোচ্চ গ্রেডের গাড়ি, সর্বোচ্চ হাই প্যাকেজের গাড়ি, সবচেয়ে দামি গাড়ি, মানে লাক্সারি এর শেষ। বাট আজকে যেটা দেখছি আমার কাছে মনে হইতেছে এটার উপরে আর কিছু থাকতে পারে না। আবার এমনও হইতে পারে এটার পরে আবারও গাড়ি আসবে, ওইটা দেখার পরে মনে হবে যে এটার থেকে ওইটা বেটার। সো প্রত্যেকটা লাইভ দেখবেন, কোনোটা মিস করবেন না, কারণ কোনটার পরে কি আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আমার সাথে হাসান ভাই কিন্তু বিগিনিং হয়েছিল 7 সিরিজ দিয়ে। ইয়েস, BMW 7 সিরিজ দিয়ে, হুইচ ইজ দ্য BMW লাইন আপের সেডানের টপ, মানে লাস্ট গ্রেড আর কি 7 আচ্ছা, আমরা এখন বলে শেষছিলাম যে কম্পারিজনটা 2024 এর গাড়ি হাসান ভাই আজকের মার্কেটের হচ্ছে 7.5 কোটি টাকা। 7.5 কোটি, হ্যাঁ, মানে 2020
2024 24 মডেলের রেঞ্জ রোভারের দাম এখন 7.5 কোটি টাকা। নিউ শেপ মাইল্ড হাইব্রিড। আচ্ছা, আর যদি আপনি হাইব্রিড নেন 7 কোটি টাকা। 7 কোটি টাকা। পরের কোনো অপশন নাই, এর ভিতরে আর কোনো অপশন নাই। রেঞ্জ রোভার রিকন্ডিশন যেহেতু আনা যায় না, সেক্ষেত্রে অপশন নাই। আচ্ছা, অপশন একটাই, যদি কেউ এনে থাকে বিক্রি না করে থাকে সেই রকম, সেটাও ধরেন আপনার 4.5 কোটি 5.5 কোটি চান্স কম আর কি। সেটাই। আচ্ছা। But এখন আগে যদি কেউ বিক্রি করে থাকে, আমি গাড়ির স্টার্টটা অফ করে দিই ভাইয়া। জি ওকে। এখন আমরা যেটা প্রাইসের জন্য বলতেছিলাম যে আমাদের এই প্রাইসটা আস্কিং প্রাইস হবে 3 কোটি 25 লাখ টাকা। 2019 মডেলের এই গাড়ির জন্য আস্কিং প্রাইস হবে 3 কোটি 25 লাখ টাকা। যদি আপনাদের কারো এই গাড়িটা পছন্দ হয়ে থাকে, আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সরাসরি ভিজিট করবেন। যদি ভিডিও কলে গাড়ি দেখানোর প্রয়োজন মনে করেন, আমরা ভিডিও কলে দেখাই দিব। আচ্ছা, তো 3 কোটি 25 লাখ টাকা হাসান ভাই আমাদের এই বিউটিফুল ইউনিটের আস্কিং প্রাইস। তো দেরি করবেন না, বাজারে রেঞ্জ রোভার এখন চাইলে টাকা হলেও অনেকে কিনতে পারে না, বিকজ অফ এই ধরনের গাড়িগুলো অ্যাভেলেবল কম। জি। এবং প্রাইস তো আলহামদুলিল্লাহ কোথায় গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ফেসবুকের একটা প্রবলেমের কারণে আমি আজকে কমেন্ট পড়ি নাই একটাও, কারণ কমেন্টস গুলো আমার সামনে আসে না, এবং সেটা আপনাদেরকে প্রুফ করানোর জন্য একটু মিররের সামনে যাই। এই হচ্ছে আয়না, এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে লাইভটা চলতেছে, দেখেন কোনো কমেন্টস আমার সামনে নাই। তো আমি জানি না আপনারা কি গাড়ি দেখতে গিয়ে কমেন্টস করতে ভুলে গেছেন, নাকি ফেসবুক আমাকে কমেন্টস গুলো দেখাচ্ছে না। তো যারাই কমেন্টস করছেন এই লাইভে, যারা শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো 3 কোটি 25 লক্ষ টাকা আস্কিং প্রাইস অবশ্যই। সো দামাদামি করার সুযোগ থাকবে, আর কিছু সুযোগ থাকবে যেহেতু একটা বিগ অ্যামাউন্টের গাড়ি। জি, আমি বলবো গাড়ি কিনেন বা নাইবা কিনেন, এই গাড়িটা দেখার জন্য হলো কালকে সকালে চলে আসেন। জি প্লিজ। হ্যাঁ, কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে, হ্যাঁ, ড্রিম কার হাউস এবং প্রধান বিচারপতির কার্যালয়ের ঠিক না, বাসভবনের ঠিক অপোজিটে। ওকে। তো আমার মনে হয় আমি দুঃখিত যে আমরা এত রাতবেলা আপনাদের জন্য লাইভ করতেছি, বিকজ অফ হাসান ভাইয়েরও লাস্ট লট ছিল, এবং এটাকে আসলে রাতের বেলা করানোর মেন উদ্দেশ্য ছিল আপনারা যাতে সবাই যেন রিল্যাক্সে দেখতে পারেন। জি, তাহলে আপাতত বিদায় নিলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আবার নতুন লাইভের জন্য দেখা হবে। অবশ্যই নতুন কিছু আসবে তো নাকি? ডেফিনেটলি। কালকে আবার দেখা হবে লাইভে। ড্রিম কার হাউস থেকে আপাতত বিদায় নিলাম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।